কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ বিএসসি বিকম মেজর এনইপি অর্থাৎ নিউ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, এবার পরীক্ষা দেবে। তো তোমরা প্রত্যেকে জানতে চাইছো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। কারণ আজ থেকে 3-4 মাস আগে কল্যাণী ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে বলা ছিল যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হবে। তো তাহলে কি তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হবে নাকি পরীক্ষা পিছিয়ে যাবে? তো বিস্তারিত জানতে অবশ্যই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ওকে, যাতে তারাও সঠিক ইনফরমেশন জেনে যেতে পারে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো 3-4 মাস আগে কল্যাণী ইউনিভার্সিটি থেকে যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখানে দেখো লেখাই আছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হতে পারে। তো এই যে নোটিশটা দেখছো, এই নোটিশে যে তারিখটা দেওয়া রয়েছে এই তারিখে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে না। কেন হবে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ কল্যাণী ইউনিভার্সিটি থেকে আজকে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়েছে যে যারা ওল্ড থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ তোমাদের যে সমস্ত সিনিয়র দাদা দিদিরা রয়েছে, ওল্ড মানে যারা পরীক্ষা দিতে পারিনি, সাপ্লি ছিল, তো তাদের পরীক্ষা 18 তারিখ থেকে শুরু হচ্ছে। তো সেই রুটিনটা তোমরা প্রত্যেকে দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 18 তারিখ থেকে অনার্সদের পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের। তো পরীক্ষা শেষ হবে কবে সেটাও তোমরা দেখে নাও। পরীক্ষা শেষ হবে মার্চের 3 তারিখে। তো দেখো এই নোটিশটা দেখে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হচ্ছে না, ঠিক আছে? কারণ একই সঙ্গে দুটো সেমিস্টারের পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব নয়। কারণ থার্ড সেমিস্টারের অনেক স্টুডেন্ট রয়েছে যারা সাপ্লি পেয়েছে, এবং তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছো তোমরাও প্রচুর স্টুডেন্ট রয়েছো। তো একসঙ্গে তো পরীক্ষা নেওয়া সম্ভবই নয়, কারণ দুটো সিলেবাসটাই আলাদা, ওকে। পরীক্ষা না নেওয়ার সম্ভাবনাটা তোমাদের 90% রয়েছে আর নেওয়ার সম্ভাবনাটা 10% রয়েছে। তবে আমার মতে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হবে না। কেন হবে না? যদি পরীক্ষা হতো তাহলে তোমাদের যে পরীক্ষার জন্য অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেই নোটিশটা এতদিনে দিয়ে দিত, ঠিক আছে? আজকে তোমাদের জানুয়ারি মাসের 28 তারিখ। তো ফর্ম ফিল আপ করতে দিলে সেটা তোমার 10 থেকে 12 দিন সময় দেয়, ঠিক আছে? তারপরেও অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, আবার সেকেন্ড ডেট দেয়। তো সেই নোটিশও এখনও পর্যন্ত দেয়নি। তো সেটা তোমরা ধরে নাও যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। কারণ আমি বিগত এর আগের সেমিস্টারগুলোতে যে পরীক্ষার সম্ভাব্য টাইম বলেছিলাম, দেখবে সেই সময়ের মধ্যেই পরীক্ষাটা হয়েছিল। এবং এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে পরীক্ষা হবে না। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে বলেছিলাম, হয়তো অনেকে জানো অনেকে জানো না। তো যাই হোক, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হচ্ছে না 18 তারিখ থেকে। তাহলে পরীক্ষা কবে হবে? তো ওল্ড থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে মার্চ মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ওদের পরীক্ষা শেষ হয়ে গেলে 5 তারিখ থেকে অথবা সেকেন্ড উইক থেকে অর্থাৎ 10 তারিখের পর থেকে তোমাদের নিউ এনইপি স্টুডেন্টদের পরীক্ষা শুরু হবে, ওকে। আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারলে। তো পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার ডেট দেবে। তো সেই ডেটটা দিলে তার 1 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা শুরু হয়। তো সেই ডেট দিলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হবে, ওকে। তো অবশ্যই আমি তোমাদের সেই ডেটটা দিলে জানিয়ে দেবো, এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী আপডেট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।